আর আমি কিন্তু এখন কোথায় আছি জানেন? এটা হচ্ছে গিয়ে MI-8 হেলিকপ্টারের নিচে। এই এয়ারক্রাফটটা কিন্তু একটু ভিন্ন রকমের, যেটা আমরা 3টা চাকা 3 সাইডে দেখতে পারতেছি। তো এখন আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন MiG-21 এয়ারক্রাফটটা। আপনি কি কখনো ভেবে দেখেছেন যুদ্ধ বিমান কিংবা হেলিকপ্টারের ককপিট থেকে পৃথিবীটা দেখতে কেমন, কিভাবে আমাদের সাহসী আকাশ যোদ্ধারা আমাদের দেশকে রক্ষা করে চলেছে? এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি যদি চলে আসেন আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। আজ আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি এই সম্পূর্ণ জাদুঘরটা। এখানে কিভাবে আপনারা আসতে পারেন, আসলে কি কি দেখতে পারেন, টিকিটের মূল্য কত, সময়সূচি, সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো চলুন আমরা প্রথমেই জেনে নেই কিভাবে আপনি বিমান বাহিনী জাদুঘরে আসতে পারেন। তো এই জাদুঘরটি ঢাকার আগারগাঁও এলাকায় অবস্থিত এবং এটি ঠিক আগারগাঁও মেট্রো স্টেশনের নিচেই। আপনারা যদি মেট্রো রেলে আসেন তাহলে আগারগাঁও স্টেশন থেকে বের হলেই দেখতে পাবেন এই জাদুঘরটি। এছাড়াও আপনারা বাস, সিএনজি, প্রাইভেট কার বা অন্য যে কোনো মাধ্যমে চলে আসতে পারেন আগারগাঁওয়ে। তো এখানে টিকিট মূল্য জনপ্রতি 25 টাকা করে, আর 2 বছরের উপরের বাচ্চাদের জন্য টিকিট ক্রয় করতে হবে। এই মিউজিয়ামটি সোম থেকে বৃহস্পতিবার 2টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, তবে শুক্র শনিবার 10টা থেকে 8টা পর্যন্ত, আর সাপ্তাহিক বন্ধ হলো রবিবার। তো এখন আমরা ভেতরে প্রবেশ করব। তো ফিয়ার্স, আমার পিছনে আপনারা গেটটা দেখতে পারতেছেন। তো গেট দিয়ে প্রবেশ করার পরই আপনাদের চোখে পড়ে যাবে কয়েকটা বড় বড় এয়ারক্রাফট। এর মধ্যে রয়েছে প্লেন, ফাইটার জেট, হেলিকপ্টার, আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আসল, একদম রিয়াল। তো এখন আমি আপনাদের এই প্রত্যেকটা এয়ারক্রাফটই ঘুরে ঘুরে দেখাবো, এগুলো ডিটেলস জানাবো। আর এর মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধে ব্যবহৃত অনেক এয়ারক্রাফট রয়েছে, তো সেগুলোরও আমরা খুঁটিনাটি খুবই ভালো করে দেখবো, জানবো। তো চলুন আর কথা না বাড়ি এক্সপ্লোরেশনটা শুরু করা যাক। তো প্রথমেই আমার পিছনে দেখতে পারতেছেন একটা যাত্রীবাহী প্লেন। এটা কিন্তু অনেক বিশাল একটা সাইজের। তো এটা রাশিয়ার তৈরি ছিল। এটা 1973 সালে প্রথম বাংলাদেশে আনা হয়েছিল। এটা তখনকার সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ব্যবহার করতেন, যেটা বর্তমানে এই এয়ারফোর্স মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। আপনারা কিন্তু চাইলে এই প্লেনটার ভেতরে ঢুকতে পারবেন, তবে আপনাদের টিকিট কেটে ঢুকতে হবে। তো এই প্লেনে প্রবেশ করার টিকিট মূল্য হচ্ছে গিয়ে 30 টাকা। আমি এখন একটু তাড়ার মধ্যে আছি, যার কারণে আমি এখন আর ঢুকবো না। তো আমি আপনাদের আর বাকি জিনিসগুলো দেখাই। আমার পিছনে দেখতে পারতেছেন এই সাইডে বাংলাদেশ এয়ারফোর্সের একটা হেলিকপ্টার, বড়। আপনারা দেখুন শুধু একটা মানুষের তুলনায় এই হেলিকপ্টারটা কত বড়, হিউজ। আর এটা কিন্তু আপনারা কোনো বানানো না, এটা একদম রিয়াল একটা হেলিকপ্টার, যেটার পাখা আপনারা দেখুন কত দূর পর্যন্ত গেছে। আর এখানে লেখা আছে বাংলাদেশ এয়ারফোর্স। আর এই কালারটা অবশ্যই আপনাদের পরিচিত হওয়ার কথা। আর এখান দিয়ে একটু কিন্তু ভিতরের জিনিস দেখা যাইতেছে, যদিও এখন নোংরা হয়ে আছে, যেহেতু এটা অনেকদিন ধরে এখানে পড়ে রয়েছে। আপনারা জাস্ট দেখুন আমার তুলনায় এই হেলিকপ্টারটা কত বড়। আমি 5 ফুট 10, আর আমি জাস্ট এটার এই পর্যন্ত, আর এখন তো কত উঁচাই পড়ে রয়েছে। তো আপনারা বুঝতেই পারতেছেন একটা হেলিকপ্টার মানে যেটা বড় হয় সেটা সামনাসামনি কতটা বড়। তবে আরো ছোট হেলিকপ্টারও আছে, তবে এটা একটা বড় বিশাল হেলিকপ্টার। এখানে কিন্তু একটা খুবই স্পেশাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমারু বিমান B-25 এর প্রোপেলারের ধ্বংসাবশেষ। দেখতে পাচ্ছেন 2টা পাখনার মতো, এগুলাকে বলা হইতেছে প্রোপেলার। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। তো আমার পিছনে আপনারা এখন যে হেলিকপ্টারটা দেখতে পারতেছেন, এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার। এটা হয়তোবা মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল, এর জন্য এটা এখন এখানে রয়েছে। তো এটাও কিন্তু একটা বিশাল দানবীয় হেলিকপ্টার। আর ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টারের পাশে দেখতে পাচ্ছেন আমার পিছনে যাত্রীবাহী প্লেনটা, যার নাম হচ্ছে গিয়ে বলাকা। ফিয়ার্স, আমি এখন যেদিকে যাইতেছি এখানে অনেকগুলা ফাইটার জেট রয়েছে, এবং এখানে একটা খুবই ইন্টারেস্টিং ফাইটার জেট রয়েছে, সেটা হচ্ছে গিয়ে MiG-21। আমরা এখন সেটাই দেখবো, আমরা ওটার কাছেই যাব এখন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিরেকশন দেওয়া আছে, আপনাদের যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি এটা দেখে যেতে পারবেন। এটা হচ্ছে গিয়ে রাস্তার এদিকে একটা মোড় আর কি। তো এদিক থেকে শুরু হয়েছে ফাইটার জেটগুলা, এবং এখানে সামনে একটা শিশু পার্ক আছে। তো এখন আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন MiG-21 এয়ারক্রাফটটা। এটা একটা ফাইটার জেট এয়ারক্রাফট, যেটা রাশিয়ার তৈরি, এবং এটা 1973 সালে প্রথম বাংলাদেশে আনা হয়েছিল, এবং 1973 থেকে 1993 সাল পর্যন্ত এটা বাংলাদেশ এয়ারফোর্স ব্যবহার করেছিল। এটা কিন্তু এখন দেখতেছেন রিসেন্টলি রং করা হয়েছে, যার কারণে একদম চকচক করতেছে। আর এটার কিন্তু আপনারা এটার উপরে উঠতে পারবেন টিকিট কেটে। এই মিউজিয়ামে কয়েকটা MiG-21 এয়ারক্রাফট রয়েছে। তো আমার পিছন যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা MiG-21 এয়ারক্রাফট, তবে এটা আগেরটার মতো অতটা চকচকা না। আমার
আমার পিছনে এই সাইডে এবং এই সাইডে যে অদ্ভুত জিনিসগুলো দেখতে পারতেছেন এগুলা হচ্ছে কি রাডার। এই মিউজিয়ামে 2টা রাডার রয়েছে। এগুলা তখনকার সময় এমন দেখতে ছিল, এখন হয়তো রাডার দেখতে একটু অন্যরকম। আমি এয়ারপোর্টের ওই জায়গায় দেখছিলাম কেমন জানি গুল, হয়তো বা এখন চেঞ্জ হয়েছে। তো মুক্তিযুদ্ধের সময় বা তখনকার সময় এইরকম ছিল রাডার দেখতে। তো এখানে 2টা রাডার রয়েছে এবং আপনারা এখানে আসলে সেটা দেখতে পারবেন। তো এখানে আপনার রাডার 2টা ডিটেলস দেখতে পাচ্ছেন। এটার মডেলের নাম হচ্ছে গিয়ে P35 রাডার। তো এটার রেঞ্জ দেওয়া আছে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 350 কিলোমিটার। এখানে শিশু পার্কের একটু আগেই আপনারা দেখতে পারবেন বিমানের টার্বো ইঞ্জিন রয়েছে। এখানে 4টা ইঞ্জিন রয়েছে, একটা অবশ্য খালি দেখতেছি, এই যে আমার পিছনে যেটা, এটা খালি এবং এই পাশে রয়েছে 3টা ইঞ্জিন। এটাকে কি বলা হইতেছে? এটাকে বলা হইতেছে এক্সজস্ট নজল। যাই হোক, এটা মিগ-21 এর মেবি। আর এই যে এই পাশে রয়েছে 3টা বিমানের বা টার্বো ইঞ্জিন, ফাইটার এয়ারক্রাফটেরও হতে পারে। হ্যাঁ, এখানে ডিটেলস দেওয়া আছে, এগুলা হচ্ছে গিয়ে ফাইটার এয়ারক্রাফটেরই। আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই মিউজিয়ামটা কিন্তু তেজগাঁও এয়ারপোর্টের পাশেই অবস্থিত। এই যে তারের বেড়াটা দেখতে পারতেছেন, এটার ওপারেই কিন্তু তেজগাঁও এয়ারপোর্ট। এখানে দেখতে পারতেছেন এগুলা হচ্ছে কি 1000 LBS এর, এবং ওই পাশে রয়েছে 500 LB এর MK2 বোমা। এই যে এখানে ডিটেলস দেওয়া আছে। এবং ওই যে দূরে দেখতে পারতেছেন শিশু মেলা, চলুন আমরা এখন ওইদিকে একটু যাই। তো শিশু মেলার ওইখানে সুন্দর গুছানো পরিবেশ এবং বাচ্চাদের জন্য কয়েকটা রাইডও রয়েছে, তবে 10 টাকা করে টিকিট দিয়ে উঠতে হয়। আমার আর মন চাইলো না, আজকে আমি কেন জানি কিপটামি করতেছি, আবার আসলে সময় নাই, তো আমি একটু তাড়াহুড়া করতেছি। আর আমি কিন্তু এখন কোথায় আছি জানেন? এটা হচ্ছে গিয়ে MI8 হেলিকপ্টারের নিচে, যেটা দেখতেই পারতেছেন আপনারা, বিশাল। আমি আবার একটু আগেও আপনাদের দেখাইছি একটা, তো এখানে আরেকটা আছে। তো আমি 2টা MI8 হেলিকপ্টার দেখতে পারলাম। তো এই তো ফিয়ার্স, এখন আমি যেখানে অবস্থান করছি এখানে কিন্তু সিরিয়ালে অনেকগুলা প্রশিক্ষণ বিমান রয়েছে। এগুলো একটা নামে 7-8টা হবে, 2 পাশে রয়েছে, আমার এইদিকে এবং ওই দিকেও রয়েছে। এই প্রশিক্ষণ বিমানগুলো স্বাভাবিকভাবেই সাইজে খুব একটা বড় হয় না, যেহেতু প্রশিক্ষণের সময় রিস্ক হয়ে যায় বড় বিমানগুলা, এর জন্যই হয়তোবা। তো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা ভিতরে উঠে বসে আছে। আর এই যে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এই সাইডটা এক্সপ্লোর করছি, এবং এখন একটু এই যে সাইড দিয়ে ঘুরে তারপর আমরা বের হয়ে যাব। তো এইদিকে দেখি, চলুন আর কি কি আছে। এখানে আমার পিছনে একটা প্লেগ্রাউন্ডের মতো দেখতে পাচ্ছেন, ফাঁকা জায়গা রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। তো এটা একটা সুন্দর ফাঁকা জায়গা, ভালোই রয়েছে। আর এদিকে আমার পিছনে আপনারা আরেকটা প্লেন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের। চলুন আমরা কাছে গিয়ে সেটাও দেখি। এই এয়ারক্রাফটটা কিন্তু খুবই স্পেশাল। এখানে লেখা আছে যে এটা একটা হিস্টোরিক এয়ারক্রাফট, যেটা অপারেশন কিলো ফ্লাইটে ব্যবহার করা হয়েছিল। এই এয়ারক্রাফটটা কিন্তু একটু ভিন্ন রকমের, যেটা আমরা 3টা চাকা 3 সাইডে দেখতে পারতেছি, 3টা পাখার ওইখানে, যেটা আমরা সাধারণত দেখি যে মাঝখানে থাকে, কিন্তু এটা দেখতে পারতেছেন যেখানে একদম একটা পাখার নিচে একটা চাকা এবং এদিকে আরেকটা চাকা হলো আরেকটা পাখার নিচে, এবং একদম পিছনে দেখতে পারতেছি। তো বন্ধুরা, এখন আমি মিউজিয়ামের একদম অন্য পাশে চলে আসছি, মানে একদম ওই পাশে ছিল হচ্ছে গিয়ে শিশু পার্ক, এবং এই পাশে হচ্ছে গিয়ে একটা অ্যামিউজমেন্ট পার্ক, যেটা সম্পূর্ণ ফ্রি। তো এখানে আপনারা চারপাশে আমার ভাইবটা দেখতেই পারতেছেন যে কেমন। তো বাচ্চাদের ভালোই লাগবে এই সাইডে। ওয়াও, এইদিকে তো অনেক কিছু আছে, আমি তো দেখিই নাই যে এইদিকে আসলে অনেকগুলো রাইড আছে, যেগুলো একটা বড় ধরনের পার্কে থাকে। আমি ভাবছিলাম ছোটো মোটো কিছু, কিন্তু এখানে আসলে অনেক কিছু আছে, এবং অনেক ধরনের ক্যাফে আছে, যেমন আমরা দেখতেছি স্ট্রাইকিং কার, বেবি ট্রেন ইত্যাদি অনেক ধরনের জিনিস আছে। তো এই সাইডটা তো এক্সপ্লোর করা অতটা ভালো করে হলোই না, এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আবার আমার ফোনে চার্জও শেষ। তো ভিউয়ার্স, এই ছিল এয়ারফোর্স মিউজিয়াম নিয়ে আমার আজকের ভিডিও। আশা করি সবকিছু মিলিয়ে এই ভিডিওটা ভালো লাগছে। তো এখন আসলে সন্ধ্যাও হয়ে গেছে, এখনো কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করার বাকি আছে। ওই সাইডে আরো কিছু ছিল, একটা দেখলাম লেকের মতো ছিল, আরো কিছু দেখলাম যে অনেক কিছু ছিল খুঁটিনাটি। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।